মন্দির থেকে সবাই মিলে ফিরে গেছিলাম হোটেলের রুমে। তারপরে চেঞ্জারে করে নিয়ে বেশ অনেকক্ষণ আগে একটু গল্পগুজব করলাম। যদিও মা বাবা শুয়ে গেছিলো, আমি সৌভিক ডোনা সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপরে রেস্ট নিলাম, কারণ অনেকটা রাস্তা এসেছি, প্রায় 3-4 ঘন্টা, আর যা রোদ গরম, সত্যি খুব ক্লান্ত লাগছিল। তো রেস্ট নেবার পর ভাবলাম যে না, এবার বেরোই, সানসেটটা মিস করা একদম যাবে না। রোদটা পুরোপুরি একদম কমে যায়নি, মোটামুটি একটু কম ছিল। তো আমি আর সৌভিক মিলে পিসেমশায়ের স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর দারুণ লাগছিল বাইরেটা। একটু চোখে রোদ লাগছিল, তো সানগ্লাস ছিল যেহেতু কোনো অসুবিধে হয়নি। আর সমুদ্র যেহেতু ভীষণ ভালো লাগে, তাই সমুদ্রের পাড় দিয়ে যেতে খুবই ভালো লাগছিল। আমরা ওল্ড দীঘাতে ছিলাম, তো ওল্ড দীঘার পার হয়ে যাচ্ছিলাম। মোহনাতে যাওয়ার ইচ্ছে ছিল, তাই মোহনার দিকেই যাচ্ছিলাম। আর এখনও এখানে খুব একটা মানুষজন এখনও বাইরে বেরোয়নি আর কি, আর একটু পর করে নিশ্চয়ই বেরোবে। তো এই জায়গাটা খুব ভালো লাগছিল। এখন আগের থেকে একটু সাজিয়েছে গুছিয়েছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছিল যে আরেকটু পরিষ্কার হলে ভালো হয়। বেশ চারদিকটা নোংরা করে রাখা আর কি, প্লাস্টিক বা অন্যান্য চারদিকে খুব নোংরা ফেলা। তো এটা একটু পরিষ্কার রাখলে জিনিসটা মানে জায়গাটা আর কি আরও ভালো লাগে। তো দেখো কি সুন্দর ঢেউগুলো আসছিল। আর সত্যি কথা এই জায়গাটা দিয়ে যেতে খুব ভালো লাগছিল, একটু দাঁড়িয়েও গেছিলাম, বেশ ভালো লাগছিল। আর বেশ কিছুদিন আগে কয়েকটা ইনসিডেন্ট যেহেতু দীঘাতে ঘটে গেছে, জানি না সেই জন্য কিনা খুব বেশি মানুষজন আমি এবারে সমুদ্রে নামতে কিন্তু দেখিনি, নাহলে বিকেল অবধি মানুষজন স্নান আরে সব করে। তো যাই হোক, ঘুরতে বেরিয়ে একদম মোহনার কাছেই চলে এসেছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে এখন, আর এখন মনে হচ্ছে জোয়ার আছে, জলটা একদম কাছে, রোদ এখনো ভালো আছে। এখানে পিসেমশাই স্কুটি আছে, তো ওটা নিয়েই দুজনে বেরিয়েছি। সবাই হোটেলে রেস্ট নিচ্ছে আর কি, একটু পরে বেরোবে। তো আমি আর সৌভিক একটু বেরোলাম আর কি। খুব সুন্দর লাগছে, হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, ভিড় নেই, বেশ সকাল দিকে হয়তো কালকে সকালে আসবো, কিন্তু এখন একবার বেরোলাম, দারুণ হাওয়াটা দিচ্ছে। আমি তো বেশ কিছুক্ষণ ধরে সমুদ্রটাই দেখছিলাম, আর ওদিকে সৌভিক গাড়িটা আর কি স্কুটিটা একটু রাখতে গেছিলো একটু দূরে। তো আমি একা বেশ কিছুক্ষণ এখানটাই দাঁড়িয়েছিলাম। সমুদ্র দেখতে দেখতে এটা মনে হয় যে একটা পাহাড় দেখে অনেকটা সময় কিন্তু বের করা যায় না, কিন্তু সমুদ্রের দিকে একদিকে তাকিয়ে থাকলে কিন্তু বেশ অনেকটা সময় বেরিয়ে যায় ঢেউ দেখতে দেখতেই, তাই না? মানে শুধু জল আর জল, প্রচণ্ড ভালো লাগে সমুদ্র, কিন্তু নামতে খুব ভয় পাই, মানে ঢেউ নিতে ভীষণ ভয় পাই। আমি একবার ডুবেই যাচ্ছিলাম, এরকম হয়েছে আর কি, তো সেই জন্য খুবই ভয় লাগে। এত বাতাস দিচ্ছে, কথা হয়তো শোনাও যাবে না ভালো করে ভিডিওতে। একটু বসলাম এখানে, সৌভিক গেল কোন দিকে, একটু বসি, এবার যাই নিচে যাই। বালি জমে আছে, বাতাস দিচ্ছে না, বালিগুলো উঠছে, জমে আছে বালি, অনেকটা উঁচু, নামতেও ভয় পাচ্ছি। সমুদ্রে এলে না মোহনাটা আসতে আমার খুব ভালো লাগে, এই জায়গাটা কারণ করে দেখাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা কি সুন্দর, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আমরা মোহনাতে দাঁড়িয়ে আমার বেশ অনেকগুলো ফটো আর ভিডিও তুলেছিলাম, আর ফটোগুলো এত ভালো এসেছিলো, দারুণ ভালো লেগেছিলো ফটোগুলো। মানে রোদ যখন থাকে সত্যি ফটো কিন্তু খুব ভালো আসে। তো একদম মনের মতো ফটো তুলেছিলাম, আর কয়েকটা ভিডিও তুলে নিয়েছিলাম, আর দুজনে মিলে বেশ কিছুক্ষণ একটু গল্পও করছিলাম। যেরকমভাবে নামতে হচ্ছে, এই সাইডের সিঁড়িগুলো পুরো বালিতে ভরে গেছে, আর
প্রচুর বালি উড়ছে, চোখে লাগছে খুব। এখানে দেখলাম বেশ কয়েকজন দোকান নিয়ে বসেছে, বেশ ভালো লাগছিল জিনিসগুলো। শাঁখগুলো খুব সুন্দর দেখতে, সাথে শাখাগুলো। কিছু অবশ্য কিনিনি, কারণ বাড়ির কেউ আসেনি, আর এগুলো আর কি আমি ঠিক বুঝি না, আমি ঠিকভাবে শাঁখ বানাতেও জানি না, তো এসব কিছু আমি কিনিনি। এখানে ছোট বাচ্চাদের বাইক রাখা রয়েছে। এই জায়গাটাতে আসলে সত্যিই যেতে ইচ্ছে করে না, এত হাওয়া দিচ্ছিল সুন্দর, আর মনে হচ্ছিল সমুদ্রের দিকে তাকিয়েই থাকি অনেকক্ষণ ধরে। তো আস্তে আস্তে কিছু কিছু মানুষজন এসে ভিড় হচ্ছিল আর কি, আগের থেকে একটু বেশি মানুষ আসা শুরু করেছিল। যাই হোক, বেশ অনেকক্ষণ এখানে সময় কাটালাম। বাড়িতে না, মানে হোটেলে আর কি মা বাবাকে বলে এসেছিলাম যে একটু তাড়াতাড়ি চলে আসবো, তোমরা রেডি হয়ে থাকবে কিন্তু, তারপর বেরোবো। কিন্তু আমরা এসে এতক্ষণ এখানে মানে ছিলাম, তো সবাই ফোন করছিল কখন আসবি বলে। তো বেশ এখানটার থেকে যেতেই মন করছিল না, যদিও কালকে সকালে আবার আসার কথা, তাও আর কি ভাবছিলাম যদি আসা না হয়, বেশ কিছুক্ষণ সময় কাটিয়েই নিলাম এখানে। খুব সুন্দর কেটেছিল সময়টা। এবারে রুম যাচ্ছি, ঘুরে নিচ্ছি, গিয়ে এবার রেডি হয়ে আর সবাই মিলে বেরোবো। রোদ অনেকটাই কমে গেছে এখন, এবার রুমে ফেরা যাক। চুল টুল পুরো ঘেঁটে গেছে একদম। রুম ফেরার সময় মোহনাতে যে মাছের বাজারটা আছে, তো ওখানে একটু দাঁড়িয়ে গেছিলাম। বিশেষ করে ইলিশ মাছ দেখলেই মনে হয় যে একটু দাঁড়িয়ে যাই। একদমই কিনিনি, মানে চিনতে তো পারি না যে কেমন কি হবে না হবে। তো যাই হোক, এরপর রুম ফিরেছিলাম। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।